আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের দিনটা আসলে অনেকের কাছে বিশেষ একটা দিন। আজকে ডিসেম্বরের ৩১ তারিখ। তো এটা আসলে সারা বিশ্বের মানুষ ৩১শে ডিসেম্বর পালন করে, আতশবাজি বা বিভিন্নভাবে উদযাপন করে। তো তাদের কাছে আসলে আমি একটা অনুরোধ করব যে আপনারা আতশবাজি দয়া করে ফুটাবেন না। আপনারা অন্যভাবে এটা উদযাপন করার ট্রাই করুন। আরও অনেক ধরনের বাজি আছে যেটা হাতে ঘুরায় ঘুরায়, যেটা কী বলে, তারাবাজি বলে বা বিভিন্ন ধরনের, ঠিক আছে? কিন্তু আতশবাজিটা দয়া করে আপনারা ফুটাবেন না। যার কারণ হচ্ছে আমরা প্রতি বছরই দেখি যে ঢাকাসহ বিভিন্ন আশেপাশের এলাকার অনেক অতিথি পাখি থাকে শীতকালীন। তো এই পাখিগুলো মারা যায়। তারপরে দ্বিতীয় কথা, বিভিন্ন বাসাবাড়ির গ্লাসে গিয়ে লাগে, মানে যেটা মানে জানালার গ্লাস সেটা ভেঙে যায়, বা অনেক বাড়িতে হার্টের রোগী থাকে। তারপরে আপনার ছোট বাচ্চা থাকে, অনেক মানুষ কিন্তু মারা যায় প্রতি বছর শুধু এই আতশবাজির শব্দে। তো দয়া করে এই কাজটা আপনারা করবেন না। আপনি যদি আতশবাজি ফুটান, এর কারণে যদি কেউ মারা যায়, আপনি নিজেই কিন্তু তার জন্য দায়ী। আপনি নিজেই কিন্তু একজন খুনি। আর দ্বিতীয় কথা আমরা সবাই বছরের শেষে একটা কথা বলি, হ্যাপি নিউ ইয়ার। আসলে নতুন বছরটা কি সবসময় সুখের হয় কি না এটা আমার জানা নাই। তবে আমার লাইফে মানে আমার জন্মগ্রহণের পর থেকে প্রতিটা বছর আগের বছরের চেয়ে বাজে গেছে। যেমন ২৩ সালটা কিন্তু হচ্ছে ২৩ সালের চেয়ে ২৪ সালটা একটু বাজে গেছে, ঠিক আছে? তো প্রতিটা বছরই কিন্তু আগের বছরের থেকে একটু বেশি মানে বাজে যায়। তো এটা কীভাবে হ্যাপি নিউ ইয়ার হয় সেটা আমি জানি না। আর প্রতি বছর যেভাবে আমাদের জীবন থেকে চলে যায়, মানে একটা নতুন বছর আসছে মানে কি আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে। তো এর জন্য আমাদের দুঃখ প্রকাশ করা উচিত যে বছরটা চলে যাচ্ছে, এই বছরে আমরা কতটুকু আমল করতে পারছি, আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত কিনা, বা আমরা কি আল্লাহকে খুশি করতে পারছি কিনা, আমাদের এটা চিন্তা করা উচিত। এটা না করে আমরা চিন্তা করি নতুন বছর আসছে, নতুন বছর ভালো যাবে, এন তেন সেই কী রে ভাই, এটা তো উচিত না আমাদের। আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, তার জন্য আমাদের কান্না করা, আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া যে আল্লাহ একটা বছর চলে গেছে, আমরা না জানি আমি মাফ পাইছি কিনা, না জানি তোমাকে আমি খুশি করতে পারছি কিনা। তা না করে আমরা বিভিন্নভাবে আমরা এই বছরটাকে উদযাপন করি। নতুন বছর উপলক্ষে আমরা কোনটা করতে পারি? নতুন বছর উপলক্ষে আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী আছি, আমরা শুকরিয়ার নামাজ পড়তে পারি যে নতুন একটা বছর আসতেছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আরও একটা বছর আমাদেরকে বাঁচায় রাখার তৌফিক দিছে, বা আমরা আরেকটা বছর মানে জীবিত অবস্থায় আমরা আরেকটা বছর দেখতে পাচ্ছি। এটার একটা শুকরিয়া আল্লাহর কাছে করা যেতে পারে। কত মানুষ ভাই মারা যাচ্ছে, হ্যাঁ, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে। সেই জায়গায় আপনি নতুন একটা বছর পাইছেন, সেটা শুকরিয়া আদায় না করে আপনি আতশবাজির বা এটা সেটা, হ্যাঁ, এইভাবে আপনার অন্য একজনকে কষ্ট দিতেছেন, অন্য একজনকে আপনি মেরে ফেলতেছেন, অন্যান্য জীবজন্তুকে আপনার মেরে ফেলতেছেন। এটা তো ঠিক না। তো এইগুলো বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। তো কথা বললে আসলে অনেক কথা বলা যায়, সারাদিনই এই বিষয়ে কথা বলতে পারবো। তবে এতটুকুই বলবো, দয়া করে আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনারা কাজ করবেন। এই হ্যাপি নিউ ইয়ার এটা আসলে আমাদের মুসলিম ধর্মে পালন করার জায়েজ নাই, আর এটা পালন করার মতো কোনো দিবসও না। আল্লাহ আমাদের সেটা বোঝার তৌফিক দান করুন, এবং সবার জন্য শুভকামনা। যারা মুসলিম ইসলাম ধর্মাবলম্বী আছে, সবার দিনটা যেন ভালো কাটে, এবং আমরা সবাই যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে, আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী রীতিনীতি পালন করবেন। দয়া করে এসব দিন উদযাপন থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।